এবার নিজ দেশেই দুর্নীতিমূলক অপরাধের দায়ে ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাতে পড়তে পারে হাতকড়া। সামরিক, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত ইস্যুতে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত সোমবার দেশটির দুর্নীতি দমন সংস্থা নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্কবার্তা ইস্যু করেছে। এইসব সাবমেরিন ও নৌযান কেনা হয়েছিল 2009 থেকে 2016 সালের মধ্যে। সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। লিখিত এক বিবৃতিতে গত সোমবার ইসরায়েলের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, এ যাবৎকালের অনুসন্ধান, তদন্ত ও ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহারও করেছেন তিনি। এক বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে নেতানিয়াহু রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন, ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে চুপ করে বসে নেই নেতানিয়াহু। ইতোমধ্যেই দুর্নীতি দমন সংস্থার সতর্ক বার্তার প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ জোরে সোরে। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, এই সব সাবমেরিন এবং নৌযান ইরান থেকে সুরক্ষা নিশ্চিতের জন্য কেনা হয়েছিল, যারা আমাদের ধ্বংস করে দিতে চাইছে। তিনি আরও বলেন যে ইতিহাস প্রমাণ করবে যে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে এই পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু যত সিদ্ধান্ত নিয়েছেন সেসবের মতো এইসব সাবমেরিন ও যুদ্ধ নৌযান কেনার সিদ্ধান্ত সঠিক ছিল। ইসরায়েলের বর্তমান যে দুর্নীতি দমন সংস্থা সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2022 সালে। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই এই ঘটনায় জনসম্মুখে প্রকাশের উপযোগী যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য এবারই নতুন নয়। ইসরায়েলের আদালতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে 3টি মামলা বিচারাধীন রয়েছে। ইসরায়েলের জায়নবাদী শাসক নেতানিয়াহুর হঠকারী সিদ্ধান্তের কারণেই ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনিদের মুক্তিকামী সংগঠন হামাস। নজিরবিহীন এই হামলায় ইসরায়েলে 1400 জন নিহত হয়। পরাক্রমশালী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই চুরমার হয়ে যায় দিনে দুপুরে হামাসের শক্তিশালী আক্রমণে। কিন্তু তারপরেই গাজার ওপর নেমে আসে মহাপ্রলয়। গত 8 মাসে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 37,000-এর বেশি ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক জনগণ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।